গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুপক্ষের মধ্যে গত শনিবার গভীর রাতে সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাঝে মাঝেই ছাত্রলীগের মধ্যে ছোট ছোট ঝামেলার সৃষ্টি হয়। অন্য সময় কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা কিংবা হাতাহাতির ঘটনা ঘটলেও এবারের ঘটনা ভিন্ন মাত্রা পেয়েছে। শনিবার রাত 10টায় ঘটনার সূত্রপাত হয় হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের অতিথি কক্ষে বসাকে কেন্দ্র করে। রাত 11:30 থেকে 2:30 পর্যন্ত এ সংঘর্ষ হয়। এ সময় দফায় দফায় রামদা ও লাঠিসোঁটা হাতে এক পক্ষ অন্য পক্ষকে ধাওয়া দেয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হল শাখা ছাত্রলীগের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে হল ছাত্রলীগের সহসভাপতি আতিকুর রহমান আতিকের বাকবিতণ্ডা থেকেই ঘটনা প্রকাণ্ড আকার ধারণ করে। এ বিষয়ে হল প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, কার ক্ষমতা কতটুকু ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করবে সেটা স্থানীয় আওয়ামী লীগ এবং ক্যাম্পাস ছাত্রলীগের একটা পর্যায়ে চলে গেছে, আমরা বুঝতে পারছি। হলকে কেন্দ্র করে বারবার যারা ভিতরে বহিরাগত বলে অভিযোগ তুলছে তারাই কিন্তু পরিবেশটা নষ্ট করার চেষ্টা করছে বহিরাগতদের দিয়ে। একটি হলের ঘটনাকে কেন্দ্র করে 10টি হল আসে একটি হলের উপর আক্রমণ চালানোর চেষ্টা করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত যে সন্ত্রাসী হোক, সে হাসিম কাসিম যেই হোক, আমরা যে নামে কাউকে চিহ্নিত করব না, তাদেরকে গ্রেপ্তার করব। অন্যদিকে প্রক্টর আসাবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ থেকে তাদেরকে আমরা নানাভাবে কথা বলছি। গতবার আমরা প্রবর্তন করছি আর ওদের সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা চাইছি ক্যাম্পাসে পরিবেশ শান্ত থাকুক, আপনারা পদক্ষেপ নেন, আমরা আপনাদের সহায়তা করবো। এভাবে খোঁজ নিয়ে জানা যায় নতুন কমিটির পর প্রত্যেক হলের সভাপতি সম্পাদক থাকা সত্ত্বেও নতুন করে দায়িত্বপ্রাপ্ত নেতা নির্ধারণ করে দেন রাবি ছাত্রলীগ সভাপতি সাধারণ সম্পাদক। তবে এই দায়িত্বপ্রাপ্ত নেতাদের মেনে নিতে পারেননি হলের বর্তমান সভাপতি সাধারণ সম্পাদক, যা নিয়ে হলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মৌন যুদ্ধ চলছিল রাবি ছাত্রলীগের শীর্ষ নেতাদের। এরই ফলে তুচ্ছ বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা।